এবার নতুন খবর, ইরানের কাছে আরও নত যেন আমেরিকা। যুদ্ধ নয়, বরং যে কোনো মূল্যেই ইরানের সাথে সমঝোতা চায় আমেরিকা, সেই ইঙ্গিত মিলছে চারপাশ থেকেই। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে সমঝোতা চুক্তির পক্ষে। প্রয়োজনে ট্রাম্প সরাসরি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে সাক্ষাৎ করতেও প্রস্তুত। ব্লুমবার্গকে দেয়া এক সাক্ষাৎকারে রুবিও জানান, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে রাষ্ট্রগুলোর মধ্যে সরাসরি সংলাপই সমস্যা সমাধানের সবচেয়ে কার্যকর পথ হতে পারে। রুবিও বলেন, আমরা এমন এক প্রেসিডেন্টের অধীনে কাজ করছি যিনি যে কোনো নেতার সঙ্গে বসতে রাজি, কারণ তিনি বিশ্বাস করেন আলোচনা ছাড়া বিশ্ব সমস্যার সমাধান সম্ভব নয়। তিনি আরও যোগ করেন, যদি আয়াতুল্লাহ খামেনি আলোচনার প্রস্তাব দেন, ট্রাম্প সেই সুযোগ গ্রহণ করবেন, যদিও দুই দেশের নীতিগত মতপার্থক্য রয়েছে। একই সাক্ষাৎকারে ইউরোপ নিয়ে সতর্ক বার্তাও দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইউরোপে সমৃদ্ধি চায়, কারণ দুই অঞ্চলের নিরাপত্তা ও অর্থনীতি গভীরভাবে পরস্পর নির্ভরশীল। তবে তিনি মনে করেন, ইউরোপীয় দেশগুলোকেও নিজেদের ঐতিহ্য, মূল্যবোধ এবং নিরাপত্তার দায়িত্ব আরও দৃঢ়ভাবে নিতে হবে। রুবিও বলেন, আমাদের বন্ধন শুধু কৌশলগত নয়, সাংস্কৃতিকও। আমরা একই সভ্যতার উত্তরাধিকার বহন করি এবং সেই সভ্যতা নিয়ে আমাদের গর্বিত হওয়া উচিত। রুবিও বলেন, যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য ইউরোপকে সমালোচনা করা নয়, বরং একটি শক্তিশালী ও কার্যকর জোট গড়ে তোলা। তার ভাষায়, যখন আমরা ইউরোপের সিদ্ধান্ত নিয়ে কঠোর কথা বলি, সেটা আসলে উদ্বেগ থেকেই, কারণ এই জোট আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। এদিকে ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত ইরান, রাশিয়া ও চীনের রাষ্ট্রদূতরা তেহরানের পরমাণু কর্মসূচির সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আরও এক দফা ত্রিপক্ষীয় আলোচনা করেছেন। রাশিয়ান প্রতিনিধি মিখাইল উলিয়ানভ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করে জানান, ইরানকে কেন্দ্র করে উদ্ভূত বিভিন্ন ইস্যুতে তিন দেশ নিয়মিত পরামর্শ চালিয়ে যাচ্ছে। এর আগেও এই তিন দেশের প্রতিনিধিরা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর মহাপরিচালক রাফাল গ্রোসির সঙ্গে যৌথ বৈঠক করেছেন। পশ্চিমা দেশগুলোর অব্যাহত অর্থনৈতিক চাপ ও নানাবিধ অভিযোগের মুখে থাকা ইরান শুরু থেকেই দাবি করে আসছে, তাদের এই পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং এটি নিয়মিতভাবে জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থার পর্যবেক্ষণে রয়েছে। 2015 সালের JCPOA এর চুক্তির পর ইরান তাদের প্রতিশ্রুতি বজায় রাখলেও যুক্তরাষ্ট্র একতরফাভাবে চুক্তি থেকে বেরিয়ে যায় এবং ইউরোপীয় দেশগুলোও তাদের প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়। এর ফলে ইরানও ধাপে ধাপে তাদের অঙ্গীকার থেকে সরে আসতে শুরু করে। 2021 সালে এই চুক্তি পুনরুজ্জীবনের চেষ্টা চালানো হলেও পশ্চিমাদের অতিরিক্ত দাবি ও গড়িমসির কারণে তা সফল হয়নি।